বন্দে মাতরম বাজলেও উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে, এই নয়া নির্দেশিকাই জারি করলো স্বরাষ্ট্র মন্ত্রক। সমস্ত সরকারি অনুষ্ঠানে স্কুলে বাজাতে হবে বন্দে মাতরম। জনগণ মন পরিবেশনের পরেই বাজাতে হবে বন্দে মাতরম। রাষ্ট্রপতির অনুষ্ঠানে আসা যাওয়ার সময়ও চলবে বন্দে মাতরম। সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয়। এবার বন্দে মাতরমের 6টি স্তবকই পরিবেশন করতে হবে। নাগরিকদের মধ্যে দেশপ্রেম বাড়াতে কেন্দ্রের এই পদক্ষেপ। বন্দে মাতরম বাজলেও উঠে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে, এই নয়া নির্দেশিকাই জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। আপনারা জানেন যে এতদিন ধরে জাতীয় সঙ্গীত জনগণ মন পরিবেশনের পরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গানের প্রতি সম্মান জানানো হতো, কিন্তু এবার থেকে বন্দে মাতরম গানও বাজাতে হবে জনগণ মন পরিবেশনের পরেই, এবং সেই গান বাজলে সেই গানের প্রতিও সম্মান জানাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে, এবং বিজ্ঞপ্তিতে স্পষ্টতই বলা হয়েছে যে সমস্ত সরকারি অনুষ্ঠান, সমস্ত স্কুলে জাতীয় সঙ্গীত পরিবেশনের পরেই বাজাতে হবে বন্দে মাতরম। যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন সেখানে তিনি আসা ও যাওয়ার সময় পরিবেশন করতে হবে এই গান। আর এই গান বাজাতে হবে পদ্ম পুরস্কারের মতন অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও, যদিও সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেই এই নির্দেশিকাতে জানানো হয়েছে। তবে নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে এবার থেকে বন্দে মাতরমের 6টি স্তবকই পরিবেশন করতে হবে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি অরিত্র। এবার থেকে বন্দে মাতরম বাজলেও উঠে দাঁড়াতে হবে, আর এই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে এই নিয়ে? দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে বুধবার সকালে, সেই নির্দেশিকায় বেশ কয়েকটি বিষয়ে কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে, যার মধ্যে এবার থেকে শুধু জনগণ মন অধিনায়ক নয়, বন্দে মাতরম বাজলেও উঠে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠান, সব স্কুলে জাতীয় সঙ্গীত পরিবেশনের পরেই বাজাতে হবে বন্দে মাতরম। ঠিক কি বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়? বলা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠান এবং সব স্কুলে জাতীয় সঙ্গীত জনগণ মন পরিবেশনের পরেই বাজাতে হবে বন্দে মাতরম। যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকেন সেখানে তিনি আসা ও যাওয়ার সময় পরিবেশন করতে হবে এই গান। এই গান বাজানো হতে পারে পদ্ম পুরস্কার তথা অসামরিক নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানে, যদিও সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেই নির্দেশিকায় জানানো হয়েছে। এছাড়াও নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে এবার থেকে বন্দে মাতরমের 6টি স্তবকই পরিবেশন করতে হবে। উল্লেখ্য, 1937 সালে কংগ্রেস আমলে গানটির 4টি স্তবক বাদ দেওয়া হয়েছিল, কিন্তু কেন এই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হলো বন্দে মাতরমকে ঘিরে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে নাগরিকদের মধ্যে দেশপ্রেম বোধ জাগাতে, শৃঙ্খলাবদ্ধ করতে ও জাতীয় প্রতি সম্মান বাড়াতে এই পদক্ষেপ করলো কেন্দ্রীয় সরকার। ধন্যবাদ অরিত্র তোমাকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।